ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসাধারণ একটা সন্ধ্যার গল্প, যেখানে একটা সাধারণ ফুটবল ম্যাচ হয়ে উঠেছিল সবার একতার প্রতীক। শুধু একবার ভাবুন তো, বিশ্ববিদ্যালয়ের সেই চিরচেনা প্রাঙ্গণ, যেখানে সারাদিন ক্লাস, লাইব্রেরি আর ক্যান্টিনের আড্ডাই চলে, সেই চত্বরটাই যদি এক মুহূর্তে বদলে গিয়ে কানায় কানায় পূর্ণ একটা স্টেডিয়াম হয়ে যায়, হাজারো শিক্ষার্থীর একসাথে উল্লাস আর চিৎকারে চারপাশটা মুখরিত। হ্যাঁ, ঠিক এমনই এক জীবন্ত দৃশ্য তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই অসাধারণ আয়োজনটার কেন্দ্রবিন্দু ছিল টিএসসি মোড়। ডাকসুর উদ্যোগে সেখানে বসানো হয়েছিল একটা বিশাল পর্দা। উপলক্ষ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ। আর বিশ্বাস করুন, এই একটা ম্যাচকে ঘিরেই পুরো ক্যাম্পাস যেন এক হয়ে গিয়েছিল। জন্ম দিয়েছিল এমন কিছু মুহূর্তের যা ভোলার নয়। কিন্তু প্রশ্ন হল, এর পেছনে কারণটা কি ছিল? এটা কি শুধুই একটা ম্যাচ দেখার আয়োজন, নাকি এর গভীরে লুকিয়ে ছিল আরও বড় কোনো উদ্দেশ্য, আরও মহৎ কোনো ভাবনা? চলুন তো এই উদ্বেগের পেছনের মূল চালিকা শক্তিটা একটু খুঁজে বের করি। আসলে আয়োজকদের মাথায় তিনটা দারুণ লক্ষ্য কাজ করছিল। ১ নম্বর, আজকের প্রজন্মের ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা। ২ নম্বর, বিশ্ববিদ্যালয়ের এই যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে সামাজিক পরিবেশটাকে আরেকটু রঙিন, আরেকটু জীবন্ত করে তোলা। আর সবচেয়ে বড় লক্ষ্যটা ছিল জাতীয় দলের খেলার প্রতি সবার ভালোবাসাকে পুঁজি করে সব মতপথের শিক্ষার্থীদের এক ছাতার নিচে নিয়ে আসা। এবার আসা যাক সেই সন্ধ্যার মূল পর্বে। যখন খেলাটা শুরু হলো, তখন টিএসসি চত্বরের পরিবেশটা ছিল সত্যিই দেখার মতো। এটা আর 10টা সাধারণ আয়োজনের মতো ছিল না, এটা রীতিমতো পরিণত হয়েছিল একতার এক দারুণ উৎসবে, যেখানে সবাই ছিল এক মন এক প্রাণ। দৃশ্যটা একবার চোখের সামনে ভাসানোর চেষ্টা করুন। হাজার হাজার তরুণ তরুণী একসাথে বসে আছে। বাংলাদেশের প্রত্যেকটা আক্রমণে সবার দম বন্ধ হয়ে আসছে, আর গোল হতেই একসাথে উল্লাসে ফেটে পড়ছে চারপাশ। সেই গর্জন, সেই বাঁধ ভাঙা আনন্দ মুহূর্তের মধ্যে টিএসসি চত্বরকে একটা মিনি স্টেডিয়ামে পরিণত করেছিল। এই আয়োজনটা কিন্তু শুধু উত্তেজনা আর আনন্দের মধ্যেই থেমে থাকেনি, এটা হয়ে উঠেছিল বন্ধুত্বেরও এক দারুণ মিলনক্ষেত্র। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি ছিল জানেন? এই পুরো সময়টা জুড়ে শিক্ষার্থীদের সাথেই ছিলেন এই উদ্যোগের মূল কারিগর, ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি নিজে সবার সাথে বসে খেলা উপভোগ করেছেন, ছবি তুলেছেন, যা এই মুহূর্তগুলোকে একটা অন্য মাত্রা দিয়েছে। যে কোনো উদ্যোগের আসল সাফল্য তো লুকিয়ে থাকে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়ার মধ্যে, তাই না? এই আয়োজনটা শিক্ষার্থীদের মনে কতটা গভীর ছাপ ফেলতে পেরেছে? চলুন এবার আয়োজক এবং শিক্ষার্থীদের নিজেদের মুখেই শোনা যাক সেই অনুভূতির কথা। আয়োজক সাদিক কায়েমের কথায় কিন্তু তার সেই স্বপ্নেরই প্রতিধ্বনি শোনা যায়। তার মূল লক্ষ্যই ছিল শিক্ষার্থীদের একত্রিত করা এবং দেশের খেলার প্রতি তাদের টান বাড়ানো। আর বাস্তবে ঘটেছিল ঠিক তাই। তার কথাতেই স্পষ্ট যে এই উদ্যোগটা তার উদ্দেশ্য পূরণে 100% সফল। আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া? সেটা ছিল আরও গভীর এবং হৃদয় ছোঁয়া। তাদের কাছে এটা কেবল একটা ম্যাচ ছিল না, এটা ছিল তাদের একতার উদযাপন, বন্ধুত্বের বহির্প্রকাশ আর বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম সেরা স্মৃতির এক প্রতিফলন। এই কথাগুলোই তো প্রমাণ করে আয়োজনটি কতটা সফল ছিল। এমন একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। আর তার সাথে সাথে তারা জোর দাবিও জানিয়েছে ভবিষ্যতেও যেন এই ধরনের আয়োজন চলতে থাকে, যাতে ক্যাম্পাসের এই প্রাণবন্ত পরিবেশটা সবসময় বজায় থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একটা সন্ধ্যার গল্পটা আসলে আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, কিভাবে খেলাধুলার মতো একটা সাধারণ বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট্ট একটা উদ্যোগ একটা পুরো প্রজন্মের মধ্যে একতা, বন্ধুত্ব আর ভালোবাসার এমন এক শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে। সত্যি, একটা ছোট পদক্ষেপ যে কতটা বড় পরিবর্তন আনতে পারে, এটা তারই এক অসাধারণ উদাহরণ।